আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, যেখান থেকে দেখছেন শুনছেন সকল ছাত্র ছাত্রীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আপনাদের অনুরোধে যে ক্লাসটা ছিল সেই অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ ক্লাস লেকচার নাম্বার 51 ধারাবাহিকভাবে আমরা ক্লাস নিয়ে এসেছি। ছাত্র বন্ধুরা, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আমরা কিভাবে করতে পারি। ছাত্র বন্ধুরা, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমাদের পার্সনটা আমাদের জেনে আসতে হবে। হোয়াট ইজ পার্সন? ইয়েস ছাত্র বন্ধুরা, আমরা পার্সন কিভাবে করতে হবে একটু দেখি। ফার্স্ট পার্সন আই অ্যান্ড উই, ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি সি আদার্স, অন্যান্য যা কিছু আছে। তার মানে আই উই ইউ এই তিনটা বাদে যা আছে সবই থার্ড পার্সন। সো ইট ক্যান বি সিঙ্গুলার আর প্লুরাল। থার্ড পার্সনটা এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, বাট আদার্স সবই থার্ড পার্সন। ইয়েস, ওকে ছাত্র বন্ধু, আমরা পার্সন পরিবর্তন করার পরে আমরা স্ট্রাকচারে চলে আসতে পারি। ছাত্র বন্ধু, সেকেন্ড পার্সন, ইফ দেয়ার ইজ সেকেন্ড পার্সন, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে কিভাবে করব? আমরা প্লিজ অথবা কাইন্ডলি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে পারি অথবা সেন্টেন্সের শেষে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তোমার সত্য কথা বলা উচিত। তাহলে ছাত্র বন্ধুরা, এখানে ভার্ব থেকে আমরা প্লিজ বা কাইন্ডলি করতে হবে প্লাস ভার্বের ওয়ান। সুতরাং প্লিজ স্পিক দ্য ট্রুথ, কাইন্ডলি স্পিক দ্য ট্রুথ। আমরা এটা আবার শেষে নিয়ে যেতে পারি, স্পিক দ্য ট্রুথ প্লিজ, স্পিক দ্য ট্রুথ কাইন্ডলি। ওকে, তাহলে সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে ছাত্র বন্ধুরা আমরা ভার্বের ওয়ান থেকে শুরু করব, বাকি অংশ সবই লিখব। কিন্তু কোনো জায়গায় ভদ্রতা এবং নম্রতার জন্য আমরা পলাইটের জন্য এখানে প্লিজ অথবা কাইন্ডলি ইউজ করতে পারি, শুরুতে অথবা শেষে। আমি আবারও বলছি, এই প্লিজ অথবা কাইন্ডলি যদি কোনো সেন্টেন্সে ইউজ না করে তাহলে কোনো অসুবিধা হবে না। তবে প্লিজ এবং কাইন্ডলি এটা হচ্ছে ভদ্রতা বা পলাইট বোঝায়, সুতরাং এটা ইউজ করতে পারে সেন্টেন্সের শুরুতে অথবা শেষে। সুতরাং ইউ শুড স্পিক দ্য ট্রুথ, প্লিজ স্পিক দ্য ট্রুথ, অথবা স্পিক দ্য ট্রুথ কাইন্ডলি, নো প্রবলেম, ইটস রাইট, বোথ আর রাইট, ইটস নেগেটিভ। ছাত্রবন্ধু, যদি সেকেন্ড পার্সন থাকে, যদি সেকেন্ড পার্সন থাকে এবং নেগেটিভ যদি থাকে তাহলে কিভাবে হবে ছাত্রবন্ধু? যে তখন টু ডু যে ডু ভার যেটা আছে, এই ডু ভার থেকে বসে ডু ভার প্লাস নট প্লাস ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ বসে যাবে। তার মানে ইউ ডোন্ট প্লে ইন দ্য সান, তুমি রোদ্রে খেলাধুলা করো না, এখানে নট আছে। সুতরাং আনসার উইল বি ডু নট প্লে ইন দ্য সান, ডু নট প্লে ইন দ্য সান। তাহলে এখানে আমরা প্লিজ আর কাইন্ডলি যেটা ইউজ করব, এখানে প্লিজ ডোন্ট প্লে ইন দ্য সান, প্লিজ ডোন্ট প্লে ইন দ্য সান, কাইন্ডলি ডোন্ট প্লে ইন দ্য সান। বা আমরা এটা শেষে নিয়ে যেতে পারি, ডোন্ট প্লিজ ইন দ্য সান, ডোন্ট প্লে ইন দ্য সান, প্লিজ ডোন্ট প্লে ইন দ্য সান কাইন্ডলি। ইয়েস ছাত্র বন্ধু, আমরা 3 নম্বরে চলে আসি। যে পরের যে নিয়মটা আছে ফার্স্ট এন্ড থার্ড পারসন। ছাত্র বন্ধুরা, যদি ফার্স্ট এবং থার্ড পারসন যদি হয় তাহলে প্রথমে বসবে লেট, লেটের পরে অবজেক্ট ফর্ম বসবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন। ওকে, যে সাবজেক্টটা বসবে তার সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। আমরা সাবজেক্টের অবজেক্ট ফর্মটা একটু দেখে আসি। হির অবজেক্ট ফর্ম হি, শির অবজেক্ট ফর্ম হা, আই অবজেক্ট ফর্ম মি, দেই অবজেক্ট ফর্ম দেম, ওকে, উই অবজেক্ট ফর্ম আস। ওকে ছাত্র বন্ধু, আমরা এই অবজেক্ট ফর্মটা বসে যাবে। তাহলে উই লার্ন ইংলিশ, ওকে, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। এটা কোন নিয়ম? যেটা হচ্ছে সেকেন্ড পারসন যদি না থাকে, এবং সেকেন্ড পারসন না থাকলে ফার্স্ট এবং থার্ড পারসনটা যদি থাকে তাহলে কিভাবে করব? লেটের পরে অবজেক্ট ফর্ম বসবে, অবজেক্ট অফ সাবজেক্ট ফর্ম, তার মানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন। ওকে ছাত্র বন্ধু, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। খুবই সিম্পল একটা এক্সাম্পল আছে,
উই লার্ন ইংলিশ, তাহলে হোয়াটস আনসার, আনসার কি হবে? তাহলে আনসার হবে একইভাবে লেট আগে বসবে, লেট, লেট, দেন অবজেক্ট ফর্ম উই, উইর অবজেক্ট ফর্ম আস, লেট আস, দেন লার্ন ইংলিশ, লেট আস লার্ন ইংলিশ, লেট আস লার্ন ইংলিশ। ওকে ছাত্রবন্ধু, যদি নেগেটিভ থাকে সবই ঠিক আছে, পরে শুধুমাত্র নট থাকার কারণে লেটের পরে শুধুমাত্র নটটা বসে যাবে। ফর এক্সাম্পল, সাদিয়া ডাজ নট ওয়েস্ট হার টাইম, সাদিয়া তার সময় নষ্ট করে না। যদি এমন যদি নেগেটিভ সেন্টেন্স হয়, থার্ড পারসন থাকে এবং ফার্স্ট পারসন থাকে, তাহলে আমরা একইভাবে লেটের পরে আমরা অবজেক্ট ফ্রম সাদিয়ার অবজেক্ট ফ্রম সাদিয়াই। যদি কোনো নাম থাকে তাহলে অবজেক্ট চেঞ্জ হয় না, একই জিনিস বসে। সুতরাং লেট সাদিয়া, তখন সাদিয়ার আগে অতিরিক্ত কি বসবে? নট। লেট নট সাদিয়া ওয়েস্ট হার টাইম, লেট নট সাদিয়া ওয়েস্ট হার টাইম। ওকে ছাত্রবন্ধু, ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের আমাদের মেনলি এই কয়েকটা পার্সনের নিয়মটাই মূলত। এই কয়েকটা নিয়ম করলে যে কোনো অ্যাসার্টিভ আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সহজে করতে পারবো। ছাত্রবন্ধুরা, আমাদের নেক্সট যে ধারাবাহিকভাবে ক্লাস আছে 52, এটা হচ্ছে লেকচার নাম্বার 52, 1 অ্যাসার্টিভ 2 এক্সক্লামেটরি সেন্টেন্স। ছাত্রবন্ধুরা, অ্যাসার্টিভ থেকে কি করে এক্সক্লামেটরি করব, আমাদের জেএসসি, এসএসসি, এইচএসসি সমস্ত ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গে থাকবেন এবং আপনারা সঠিক গ্রামার শেখেন, সহজভাবে শিখে নিজেদের লাইফ পরিবর্তনের জন্য কাজে লাগান আমি চাই। এবং আপনাদের ফিউচার বিল্ড আপ করার জন্য এটা সঠিক ইংরেজি শিখে আপনার লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি উৎসাহিত হয়ে বেশি বেশি ক্লাস যাতে আমি দিতে পারি। সবাই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।